হ্যালো এভরিওয়ান, দিদির বিয়ে থার্ড পার্টে চলে এলাম। তো এখন খাওয়া দাওয়া করে বসে আছি। আর দিদির বিয়ে লগ্ন তো একদম রাত্রিতে। তোমরা জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে 3টের সময় আমি বলেছি যে লগ্ন ছিল, মানে সারা রাত ধরেই বিয়ে। আর এই যে দিদি এবার মালা পরে নিল। তারপরে তো সময় কাটাতে হবে, সেই জন্য মামারা সব এক জায়গায় হয়েছে, মানে সবাই গান করে। আর গানের মানুষ এক জায়গায় যা হলে যা হয়, সবাই গান করছিল আর গানের আসর বসিয়েছিল, গানের লড়াই হচ্ছিল। সত্যি কথা বলতে মামাদের সাথে অনেক দিন পর দেখা হলো। আর অল্প সময়ের জন্য মনে হচ্ছিলো আরও 2 দিন থাকলে মামাদের সাথে ভালো হতো। মানে তারপর এমন হলো, দিদি আসাতে ফোনের সাউন্ডটা অফ হয়ে গেছিলো, কেন জানি না। মানে সাউন্ডটা যেখানে থাকার মানে দরকার সে তখনই অফ হয়ে গেছিলো। পরে আমি দেখতে খুব মানে লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। তো সাউন্ড আসেনি তো কি হয়েছে, আমি নিজেই গান করে দিলাম। এখানে প্রায় সময় হয়ে গেছে আর বিয়ের জন্য বসেও গেছে। আর বিয়েতে মানে যে ক্রিয়া করে বলে না, তো সেটা হচ্ছে দিদির জেঠু করছে। তো সবাই মিলে এখানে বসে পড়েছে বিয়ে দেখার জন্য। আর আমরা তো আছি আমাদের প্ল্যানে, মানে আমরা একদম দিদিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছি আর ঘরটাকে বন্ধ করে দিচ্ছি। যতক্ষণ পয়সা না দেবে ততক্ষণ আমরা বেরোতে দেব না। আর আমরা বেশি অ্যামাউন্ট মানে চাইনি, মাত্র 15,000 টাকা চেয়েছি। তো সেখান থেকে নেমে 5,000-এ এসেছে। মানে কি বলবো, এখানে ঝগড়া অলরেডি শুরু হয়ে গেছে। আর মানে এমন আমার এত খারাপ লাগছে না, ঝগড়াটা হচ্ছিল যখন তখনই সাউন্ড অফ হয়ে গেছে। মানে দিদি আসা থেকেই সাউন্ডটা অফ হয়েছে, সে সাউন্ডটার মানে আর হয়নি। তো খুব খারাপ লাগছে, ঝগড়াটা পুরো মানে সাউন্ডে দিতে পারলে আমার ভালো লাগতো। আর এই যে মানে এটা বন্ধু কি কে জানি না, এত ঠেলা মারছিল, এই যে ঠেলা দিতে শুরু করেছে। মানে আমরা যদি সবাই মিলে ওকে ঠেলা মারতাম, ও কিন্তু পড়ে যেত। নিজে আবার ঠেলা মারছে, যতই ঠেলা মারুক কি মারুক, তো আমাদের পয়সাটা তো দিতেই হবে, সেটা মানে ছাড়ছে না। আর আমার 2 বোন এমন শুরু করেছে ঝগড়া, ওই যে দিতে চাইছে কিছুতেই নেবে না, আর আমাকেও নিতে বারণ করছিল, শেষে আমিই নিলাম। তো এখানে কিছুতেই মানে আমরা ছাড়ছিলাম না। তো এদিকে মেয়ের বাড়ি যে পাঞ্জাবি পরে বিয়ে হয়, তো সেটাই করছিল। এটাকে কি বলে ঠিক আমি জানি না, যাই হোক সেটাই হচ্ছিল। ওই দেখো বোন সবাইকে বলছে বেরো, হবে না। এই দেখো কিভাবে ঘিরে রেখেছে, দেখো দিদিকে, কিছুতেই দেওয়া হবে না।
আর এমনভাবে ওরা ঠেলা দিচ্ছিল মানে গায়ে পড়ে যাওয়ার মতো, কিন্তু আমরা এতজনই ছিলাম, যদি ওদেরকে ঠেলা মারতাম পড়তো ধাপাস করে। তারপর এখানে এখন ওই পিঁড়িতে নিয়ে যাবে। তো আমাদের ভাইরাই আছে, 2-3টে ভাই, এত লম্বা ভাই দাদা, তো তারাই পিঁড়িতে নিয়ে যাবে। আর আর আমার জিজুটাকে বলিহারি, একটু হাসছে না, পুরো গোমড়া মুখ করে বসে আছে। কতবার বলছি হাসো হাসো, ক্যামেরায় ফটোটা তো অন্তত ভালো উঠবে। মানে হাসেনি, এটারও একটা কারণ আছে, তো সেটা পরে আমি জানলাম দিদির কাছ থেকে। একটু এই সাত টাকা দাও তো, এই ধর ধর ধর। কোনো ভয় নেই, তুই আরামসে এবার 2 হাত দিয়ে কর, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ভয় নেই। আরে হাসি দেখছো আর হাসছো না? পেছন দিয়ে ফেলে, এই পেছন ওই ইয়ে টোপরটা খোলো, এটা ওইটা টেনে নে, আর লাগবে নাকি? আর লাগবে, এটা খুলে নেবো, এটা খুলে দেবো, এটা খুলে দেবো, হয়ে গেছে। আস্তে সোলার মালা পরতে হবে তো, পড়ো আগে কে দেবে, আগে কে দেবে? দুইজনে হাতে ধরে তলাই দিয়ে দুইজনে হাতে ধরো। আরে বর দেবে আগে, বর দেবে, বর দেবে দিয়ে দাও, পড়িয়ে দাও। দাও 3বার পড়াই না, 3বার, এটা একবার, ওটা একবার, আর ওটা খুলে রাখছো, ওটা পরে থাকো। দাও তল দিয়ে দাও।
তুমি জানো না? জানবো না কেন? তুমি বলো করে দেয় ইয়ে বুঝলে? আরেকবার করা যায় না? কয়বার হলো? দুবার হলো? আরেকবার? আরেকবার হবে ওটা ফলা ফলা। আরেকবার হবে দেখে এটা বলি আর আমাকে সামনে বসতে আমি কথা বলবো না হ্যাঁ ওই তো দিদিরও ভীষণ কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কারণ এইভাবে সেজে গুজে সেই সন্ধ্যে থেকে একদম সারা রাত থাকা অনেক কষ্টকর। এখন বিয়েতে বসে পড়েছে। তুমি নাও বলো 20 টাকা 20 টাকা 20 টাকা প্রতি গৃহিণী তোমার ডান পায়ের তলায় দাও। এবার হাত ধোয়ানো, ভাই হাত ধোয়াবে। তো এই যে হাত ধোয়ানো, তো এখানে জামাই বরণে দিতে হয়। তো জামাই বরণে এখন ওকে একটা জামা দিচ্ছে। বস্ত্রায় নমঃ গন্ধ পুষ্পে বস্ত্রায় নমঃ গন্ধ পুষ্পে বস্ত্রায় নমঃ এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানায়।
হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত, সিঁদুর দান। তো এখানে একটা কি নিয়ম থাকে, চালের ওইটা হচ্ছিল খেলাটা। তো খেলার পরেই বাড়ি গেল, বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসেনি দিদিরা, কারণ পরের দিনই রিসেপশন ছিল। মানে সেই দিনই, যেহেতু ভোরবেলা হয়ে গেছে ওই জন্য বলছি সেই দিনই রিসেপশন ছিল, তো সেই জন্য তাদেরকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে। উঠে গেল নাকি, ভোর হয়ে গেল। হায় হায়, সকাল হয়ে গেল। এই ট্রলিটা দিয়ে দাও না, হ্যাঁ হাঁটতে হাঁটতে নিয়ে যাবে নাকি? ওটা দিয়ে দেয় গাড়িতে। দিয়ে দাও ওদিকে। এবার ঘরে এসে বসলো, ওরা যেহেতু খাওয়া দাওয়া করেনি, ওরা একটু মানে খেয়ে নেবে তারপর বেরোবে। এটা খুব কষ্টের একটা মুহূর্ত সব মেয়েদের কাছে, যে নিজের বাড়ি ছেড়ে একটা অচেনা বাড়িতে যেতে হয়। তো খুব কষ্টের, আর খুব কান্নাও পাচ্ছিল, দিদিও প্রচুর কাঁদছিল, আর আমারও ভীষণ কান্না পাচ্ছিল। সত্যি এটা খুব কষ্টের, মা বাবাকে ছেড়ে যাওয়া খুব কষ্ট।
এটা মেয়েরাই বোঝে। এটা নিচে এসে পায়ের ছাপ দিতে হয়, পায়ের ছাপ দিয়ে মাকে মুছিয়ে দিতে হয়, সেটাই করছিল। এখানেও আমি অরিজিনাল সাউন্ড দিতে পারিনি, এখানেও সাউন্ডটা অফ হয়ে গেছিলো। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। নেক্সট পার্টে আসছি রিসেপশন নিয়ে। টাটা সবাইকে। কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।